পুরের যে 11টা বাড়ি নির্মাণ করার কথা এবং যদি বাড়ি নির্মাণ না হয় 11টা বাড়ির 11 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, সেটা কার্যক্রম শুরু করবো আমরা। 1 টাকাও বিকাশ নগদের মাধ্যমে আপনাদের না জানিয়ে র্যান্ডমলি যে পাঠান এরকম বলবো না। এরকম যদি কেউ বলে তাহলে বুঝবেন সে ধোঁকা দিতেছে, সেটা আমাদের কেউ না। আমাদের পরিচয় বহন করেও যদি দেয় সেটা আমাদের কেউ না। আমরা কখনোই, আমি আমার লাইফে কখনোই 500, 1000, 2000, 5000 টাকা বা 50,000 টাকার জন্য পাবলিকলি কখনো নাম্বার দিব না। যে দিবে রাইট পার্সনের সাথে যোগাযোগ করবো, শুধু তার কাছে নিবো। এবং হ্যাঁ, এবং অনেকে হচ্ছে আমাদের নাম বলে বন্যার কথা বলে টাকা নিতেছে। আপনার এগুলো থেকে সাবধান হন। আমরা এইভাবে কখনো কালেক্ট করিনি। এই যে 6 লক্ষ টাকা হাতে গোনা 15-20টা 20 জন হবে না, তেমন এই হাতে গোনা দেখেন 6 লক্ষ টাকা ম্যানেজ করতে হাতে গোনা কয়েকজনের কাছ থেকে। আমরা 11 লক্ষ টাকা চাই, 11 জন মানুষই দিই, যথেষ্ট। যখন পাবো না সেটা আমরা কি ডিভাইড করে চেষ্টা করবো 22 জন, কিন্তু আমরা পাবলিকলি বলবো না বিকাশ নগদ করেন। যে 500 টাকা পাঠায় তার 500 টাকার দাম আছে, আমরা জানি। যে লক্ষ টাকা পাঠায় তারও দাম আছে, কিন্তু তার কাছে হয়তো অনেক আছে, তার সামর্থ্য আছে, তার যদি ইচ্ছাটা হয় সে আরো বেশি করতে পারবে। আমরা চাচ্ছি বিত্তশালীরাও, উচ্চবিত্তরাও দাঁড়াক অসহায় দরিদ্রদের পাশে। আর্থসামাজিকভাবে যারা ভেঙে পড়েছে, অসহায় মানুষদের জন্য মধ্যবিত্তরা নয়, উচ্চবিত্তরা দাঁড়াক। মধ্যবিত্তরা এই অসহায় মানুষদের এই সমস্যাগুলো মানুষের কাছে ছড়ানোর জন্য তাদের কাছে মুঠোফোন আছে। শেয়ার, লাইক, কমেন্টস, এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। একটা কমেন্ট বা একটা শেয়ারের দাম 1000-2000 টাকার চেয়েও বেশি মূল্যবান। সো যারা 1000-2000 টাকা দিয়ে সহযোগিতা করতে চান তাদের কাছে আমরা একটা লাইক প্রত্যাশা করি বা একটা কমেন্ট, একটা শেয়ার প্রত্যাশা করি। এইটার দাম অনেক বেশি, কারণ এই ধরনের মানুষের কাছে যখন পৌঁছাবে তার একটা শেয়ারের মাধ্যমে, এবং এটা জানান দিতে হবে ইন্টারনেট দুনিয়ার, ইন্টারনেটের পাওয়ার আছে এবং অনেক মানবিক মানুষ আছে, শুধু পৌঁছানোতে হবে, রাইট মানুষের কাছে পৌঁছাইতে হবে। যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি সবাই কানেক্টেড না। সেদিন মার্জানুল মানজুম আপু সুন্দর একটা কথা বলছিল যে থটস অফ বিলাল পেজের ফলোয়ারের সংখ্যা ছিল 3.6 মিলিয়ন, কিন্তু এটা এখন ডিভাইড হয়ে গেছে, যে কারণে একটা তথ্য ইনস্ট্যান্ট মানুষের কাছে পৌঁছায় না, অনেকের মাধ্যমে যাচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য আগেও যেটা ছিল এখনো সেটাই, মানুষের পাশে দাঁড়ানো। বরঞ্চ এখনটা আরো সুন্দর। আগেরটা ভিডিও বানাইলে ওইখান থেকে ইনকাম আসতো, অনেকে ভাবতো অনেক টাকা আসতো, কারণ জানে বিলাল ভাই মাসে 15 লক্ষ ইনকাম করছে, কিন্তু আর্নিং যে কমছে এরপরে সংখ্যা কত দাঁড়াইছে ওইটা জানে না। বা এটা একটা ক্যারিয়ার। এগুলো মানুষের পাশে না দাঁড়ানোর পরেও অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু দৃষ্টি তাদের দিকে না, সবার চক্ষু দৃষ্টি থটস অফ বিলালের দিকে। তো আমরা চাই ভালো কাজ, মানবিক কাজ একসাথে করি। এখানে যারা প্রতারণার ফাঁদ আঁকবে অথবা আমাদের নিয়ে মিথ্যাচার করবে, তাদের জন্য কিছু বলার নাই। তাদের বাবা মার জন্য কষ্ট হয় যদি জানতো যে এই ধরনের ভালো কাজ, এই ধরনের মানুষকে নিয়ে মিথ্যাচার করা হয়, তারা হয়তো জন্ম দিতে আরো 2 বার ভাবতো এই ধরনের কুলাঙ্গার সন্তানদের। শুধু এতটুকু বললাম। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ দেখতে মানুষ, ভিতরে একটা হার্ট আছে, ব্রেইন আছে, ময়লা মনের মধ্যে, এই ময়লাটা পরিষ্কার হলে অনেক জিনিস আছে না, ময়লার কারণে জায়গাটা অসুন্দর, কিন্তু ময়লাটা সরায় ফেলানোর পরে জায়গাটা সুন্দর। তো তাদের ভিতরে সৌন্দর্য আছে। এখন এই মনের ময়লা দূর করবে কে? যে নিজেই সৃষ্টি করছে তার নিজের মনের ময়লা। কিছু করার নাই, তাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন। আমরা এখানে শেষ করতেছি। আর এটা আমার স্মৃতি হিসেবে আমি একটা স্বর্ণের আংটি গিফট করে দেবো আজকে রাতে। আসসালামু আলাইকুম।